দৌলতপুরে প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কুষ্টিয়া দৌলতপুরে প্রবাসী আলিফুজ্জামান রনির জমি দখলের প্রতিবাদে তার স্ত্রী তানিয়া আক্তার সংবাদ সম্মেলন করেছেন। প্রবাসী আলিফুজ্জামান রনি গঙ্গারামপুর গ্রামের মৃত মনসুর আলী বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার সকাল 11টার সময় তার নিজ বসতবাড়ি উপজেলার গঙ্গারামপুর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তানিয়া আক্তার লিখিত বক্তব্যে দাবি করেন, প্রতিবেশী ময়ন উদ্দিন বিশ্বাস ও নিজামউদ্দিন বিশ্বাস স্বামীর দখলকৃত লিজ নেওয়া ও দালিলিক জমি দখল করে নিচ্ছেন। সে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে দখলদারদের দৌরাত্ম্য থামাতে পারছে না বলেও দাবি করেন তিনি। এ সময় ভুক্তভোগী তানিয়া আক্তার সঠিক সমাধান চান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এ সময় এলাকাবাসী দাবি করেন, এই জমিটা সরকারি জমি রনির পরিবারের দখলে আছে প্রায় 60 বছর। তাহলে সরকারি জমি ময়নউদ্দিন ও নিজামউদ্দিন বিশ্বাসের পরিবারের লোকজন কিনলো কি করে? এদিকে ময়নউদ্দিন ও নিজামউদ্দিন বিশ্বাসের পরিবারের লোকজনের দাবি, এই জমি তাদের কোনো দালিলিক সম্পদ, এটা সঠিক তদন্ত চাই সকলে। বিস্তারিত প্রতিনিধির পাঠানোর প্রতিবেদন। সম্পদ এরা সরকারি তুলতে, আইসি সরকার তুলতে পারে, এরা তো মানু মেম্বার তুলতে পারে না। মানু মেম্বাররা ভাঙিয়ে তুলতে চাই, এটা তারাই জানে তাদের ভিতরে কি আছে। আত্মদখল করে খাইতে চাই লেত্রি, সেই জন্য ওরা মেম্বার চেয়ারম্যান লেতা মেতা লিয়ে আসে, ওরাই এরকম অত্যাচার করে ঘরে পুরে। এটি মনসুর বিশ্বাসের সরকারি জায়গার পুরো দখল করে বাড়ি করে আছে। আজ জীবন আমরা একটু কালে থেকে দেখছি এই জায়গার পুরে ওরা স্বামী থাকে না, ওরা শ্বশুর নেই, শাশুড়ি নেই, ওরা জবরদখল করার লেগে এই আজীবন অত্যাচার করছে ওকে। এই জায়গার যে জমি নিয়ে আমাদের সমস্যা হয়েছে, যে জমি নিয়ে, সেটা আমাদের বাপ দাদার প্রত্যেক সম্পত্তি। দীর্ঘ 60 বছর ধরে আমাদের এই বাপ দাদারা এই জমি পরণ ব্যবহার করতেছে এবং আমাদের দলিল আছে। আমাদের এই জমি কিছুদিন আগে ঝামেলার কারণে আপনার হচ্ছে 2বার এই ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যানরা মিলে আমিন নিয়ে এসে 2বার ভাগ বন্টন করে দেওয়ার পর তারপরে আমাদের পাঁচে দেওয়ার অনুমতি দেয়। তারপরে আমরা পাঁচে দিয়ে আমাদের জমি সংরক্ষণ করে রেখেছি। আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। আমরা সুষ্ঠু বিচার চাই। আর যা আমি বলছি না, এখানে একদম সীমানা পর্যন্ত কি থাকবে? এইটার জায়গা আছে, বহুত জায়গা আছে। আমি বলছি না, আমি বাসায় কেন যাবো? কাল যদি পাই থাকেন তারপর এখানে আসবেন না, এখানে যাবে না কো, এখানে যাবে না কো। তোমার যেখান খুশি সেখান দাও, ভালো কাজ দাও, দিল্লি দাও। এখন তো তুমি তোমার বাবার না, মনসুরের বাবার না, মোয়েনের বাবার না। আপনার হ্যাঁ, কারোর বাবার না, এটা আমার দখল আছে। তা আপনি কিছু জন্য দখল দিচ্ছেন, আরেকজন আপনি কিছু জন্য দখল দিচ্ছেন। ঘিরা ভাঙবেন না আপনি, কি জন্য আপনি ঘিরা ভাঙবেন? পিছন দিয়ে ঘুরে যাবেন না, পিছন দিয়ে ঘুরে যান। আপনি ঘিরা ভাঙবেন না, আপনি এখানে কোনো ঘিরা ভাঙা হবে না। আমি বলছি ঘিরা ভাঙা হবে না। আসসালামাইকুম প্রিয় সাংবাদিক বিন্দু, আমি তানিয়া আক্তার। আমার স্বামী একজন প্রবাসী। সে প্রবাসে থাকার সুযোগে সরকারি জমি 1523 দাগ খতিয়ান নং 470 আমার বসত বাড়ি এবং গাছ ও বাঁশের ঝাড় রয়েছে। আমার স্বামী প্রবাসে যাওয়ার আগে আমাদের 1522 দাগে 133 পয়েন্ট জমি সহ বাঁশের বেড়া রেলিং দিয়ে ঘিরি থুয়ে যায়। আমার চাচা শ্বশুর ময়নউদ্দিন বিশ্বাস এবং নিজামউদ্দিন বিশ্বাস ও তার ছেলেরা মামুন ও সুমন ও নয়ন ও নিয়ন, তারা অন্যায়ভাবে ভাঙচুর করে। চেয়ারম্যান ও মেম্বারের সাহায্যে ডেকে তারা আবার জোর করে অন্যায়ভাবে ভাঙচুর। আমার বাড়ির 1523 দাগের 447 খতিয়ানে তফসিলভুক্ত জমিতে 60 বছর ধরে আছি 25 শতক তফসিলভুক্ত জমিতে এবং তার পাশে 371
নং খতিয়ানে আমার শ্বশুর 133 পয়েন্ট জমি পাবে, সেটা আর জোরপূর্বক চেয়ারম্যান ও মেম্বার দিয়ে দখল করার চেষ্টা করেছে। এ সময় তারা নিজের পছন্দ মতো আমিন দিয়ে মেপে দখল নেয়। জমির মাপার সময় তারা আমার চাচাকে ডেকে আনে এবং আমার চাচাকে মারধর করলে আমার চাচা শ্বশুর এবং আমাকে আমার ননদকে নিয়ে এবং আমার মেয়ে দুইটা মাদ্রাসায়, আমার ছোট মেয়ে একা বাসায় থাকি এবং তারা মার্ডার এর হুমকি দেয় এবং আমাকে অ্যাসিড মুখে মারার হুমকি। যদি আমি স্বাক্ষর না করি, আমার ননদ এর স্বাক্ষর না করে, তাহলে আমি এবং আমার ননদ বাচ্চাদের বাঁচানোর জন্য স্বাক্ষর করতে বাধ্য করা হয়। আমার দখলের জমি আমি বিচার চাই। তারা আমার দখলীয় জমি জোর জবরদস্তি ভেঙে তারা দখল করে নিছে, আমার নিজস্ব দখলীয় জমি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমি বিচার চাই, সরকারের আওতায় আনা হোক তাদেরকে।